ইঞ্জিনিয়ার এরকম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র বাড়ি আছে সূর্য এবং রবি শিক্ষকতা করে এটা প্রথম আমাদের সদস্যরা কোথায় আছে আমাদের সদস্যরা কোথায় আছে মেল বন্ধ করুন সেই হিন্দু ধর্মকে বিনাশ করবার জন্য অন্যান্য ধর্মকে বিনাশ করবার জন্য সারা বিশ্বব্যাপী একটা প্রচেষ্টা আমাদের একটা ভাষা ছিল না সেই জায়গায় সংস্কৃত কথা বলতে গেলে যদি আপনি নিজের জায়গায় জবাবের ভুল হয়ে যায় কিন্তু বলুন না বলতে বলতে একসময় ভুলে যাবে অনেশ্বরের জায়গায় নয় জায়গায় যদি অনেশ্বর বলতে ভুল হয়ে যায় আমাদের শ্রীমদ ভগবত গীতা সংগঠন রাষ্ট্রের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই সঞ্জয় শাস্ত্রী মহারাজ উপস্থিত হয়েছেন আমাদের শ্রীমদ ভগবত গীতা সভার ট্রাস্ট এবং সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে তাকে সশস্ত্র প্রণাম জানাই এবং আমরা অভিনন্দন জানাই তার সাথে প্রত্যেকে হাত জোর করে প্রণাম করবে একটু সামনে থেকে জায়গা থেকে প্রত্যেকে প্রণাম করবে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি এটা হচ্ছে আমাদের সনাতন মহারাজ যদি কারোর মাথায় স্পর্শ করে যদি মহারাজ কাউকে মাথা স্পর্শ করেন না বাবা আশীর্বাদ উপস্থিত হয়েছেন সেই সমস্ত সনাতনী যারা দাদা দিদি বা মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন বা বিশেষ করে মঞ্চে উপস্থিত বিভিন্ন সাধু সন্ত মহারাজ যারা আমার বয়োজ্যেষ্ঠ সকলকেই নতমস্তকে প্রণাম জানাই এবং যারা আমার সমাবেশ তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা রয়েছেন সেই উদ্যোক্তা কমিটি যে শ্রীমদ ভগবত গীতা সংঘ ট্রাস্ট এবং তার যে পরিতোষ হাওলাদার দাদা প্রদীপদা থেকে শুরু করে আমাদের বিপ্লব দা গীতা শিক্ষক যিনি আছেন তার সাথে এই কমিটিতে যারা আছেন উপস্থিত যাদের নিরলস প্রচেষ্টার কারণে এক সপ্তাহ আমরা টানা যোগাযোগ রেখেছি সকাল সন্ধ্যা রাত্রে বিভিন্ন সময় আজকে সকালে শেষবার যখন কথা হয়েছে উনি এখন মুর্শিদাবাদের ধুলিয়ানের বিভিন্ন এলাকায় যেখানে হিন্দু ঘরবাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু গ্রামগুলো নদী পেরিয়ে ওপারে গিয়ে আশ্রয় নিচ্ছে যদি বাঁচা যায় নিজের ধর্ম পরিবার এবং নিজের পরিবারের মায়েদের বোনেদের যদি মান সম্মান রক্ষা করা যায় তার জন্য পালিয়ে বেড়াচ্ছে এবং কার্তিক মহারাজ যিনি একজন সনাতনী সত্যিকারের যোদ্ধা যিনি তার সিকিউরিটি ফোর্স নিয়ে বিগত 2-3 দিন থেকে শুরু করে টানা সেই সমস্ত হিন্দু সনাতনী পরিবারদের পাশে রয়েছেন এবং মহারাজের বার্তা আগামী কোনো সময় যদি এই বিহার বুকে আবার আমরা এই ধরনের কোনো বড় অনুষ্ঠান কার্যক্রম নিতে পারি উনি অবশ্যই আসবেন উনি কথা দিয়েছেন এবং উনি বলেছেন পশ্চিমবঙ্গের সনাতনীদের সমস্ত একজোট হওয়ার যে বার্তা আমরা এবারে রামনবমী থেকে শুরু করে এবারে হনুমান জয়ন্তীতে বিভিন্ন সময় বলেছি হিন্দু হিন্দু ভাই ভাই এই হিন্দু হিন্দু ভাই ভাই এই বার্তা নিয়ে আপনাদের কাছে ওনার বার্তাগুলো আমাকে পৌঁছে দিতে বলেছেন সমস্ত হিন্দুদের এখন সময় একতাবদ্ধ হয়ে লড়াই করা আজকে মহারাজ প্রায় 80 মতো বয়স সনাতন ধর্ম কি আমরা সত্যি গর্বিত কার্তিক মহারাজদের মতো মহারাজদের সংস্পর্শে এসে এখানে মঞ্চে উপস্থিত আরো একজন বিখ্যাত মহারাজ রয়েছেন যাদের কথা না বললেই না যাদের সাথে সারা বছর জুড়ে আমরা বিভিন্ন ধর্মীয় যে কর্মসূচি করি এখানে উপস্থিত আছেন মাননীয় সঞ্জয় শাস্ত্রী মহারাজ আপনারা জানেন যে লোককণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান গত 2 বছর ধরে আমরা রাজ্য জুড়ে অর্গানাইজ করেছি গত বছর হয়েছিল কলকাতা ব্রিগেডের মাঠে এবং এবছর হয়েছিল কলকাতা উত্তরবঙ্গের শিলিগুড়িতে যেখানে এই উত্তর 24 পরগনা জেলার প্রমুখ হিসেবে আমি কাজ করেছিলাম আমাদের উপর দায়িত্ব দেওয়া ছিল এবং বিভিন্ন সাধু সন্ত মহারাজ থেকে শুরু করে বিভিন্ন মঠ মন্দির মিশন আশ্রম তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই কাজ করার চেষ্টা করেছি বিনা থেকে যেরকম পরিকল্পনা থেকে শুরু করে প্রদীপদা বিপ্লবদা থেকে শুরু করে এখানে নাম না জানা
অথচ মুখ চেনা বহু মানুষ আপনার এই গীতা পাঠের সাথে যুক্ত ছিলেন। স্বপনদা থেকে শুরু করে এরকম অনেকেই আছেন। সেই সময় যে সমস্ত মহারাজরা আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে গাইড করেছে, যাদের মার্গদর্শন নিয়ে আমরা চলেছি, তার পিছনে রয়েছেন এই মাননীয় সঞ্জয় শাস্ত্রী মহারাজ, যাকে আপনারা বিভিন্ন সময় টিভির পর্দায় দেখতে পান। এখানে রয়েছে মাননীয় শ্রী ভোলানাথ দাস গোস্বামী মহারাজ। যখন এই জেলার প্রমুখ হিসেবে আমি কাজ করেছি, তখন নিয়ে এই জেলার সভাপতি হিসেবে আমরা বিভিন্ন সময় সেই বৃন্দগঞ্জ, সন্দেশখালী, বসিরা, হাসনাবাদ, বাদুরিয়া, বেগঙ্গা, হারোয়া থেকে শুরু করে বঙ্গা, বাগদা থেকে শুরু করে এদিকে বিধাননগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা, যেখানে 5টা মহকুমা, 5টা লোকসভা, 33টা বিধানসভা পড়ে, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দিন রাত এক করে আমরা সমস্ত সনাতনীদের এক করার জন্য এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এবং এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মাধ্যমে আমরা শুধুমাত্র গীতা পাঠ করিয়েছি মানুষকে, তাই নয়, আমাদের পরিষ্কার বার্তা ছিল ওই বাসুরি কৃষ্ণের আরাধনা কমিয়ে সুদর্শন চক্রধারী কৃষ্ণের আরাধনা বাড়াতে হবে পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দুদের বান বা অস্তিত্ব রক্ষার জন্য। বার্তাটা কিন্তু পরিষ্কার, বাসুরি কৃষ্ণের আরাধনা কমিয়ে সুদর্শন চক্রধারী কৃষ্ণের আরাধনা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এটাই ছিল মূল মন্ত্র। একদমই তাই। আর এখানে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পরে দেখুন আপনাদের এলাকায় যেরকম শ্রীমদ ভগবত গীতা সংঘ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে, আমরাও সেরকম আমাদের নিজেদের কিছু লোকজনকে নিয়ে আমরা কি সুদর্শন চক্র নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। নামটা কিন্তু পরিষ্কার, সুদর্শন চক্র। ধর্ম রক্ষার্থে এই সুদর্শন চক্র আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচির মাধ্যমে সেটা আমরা প্রমাণ করব। আজকে যেমন পশ্চিমবঙ্গে যে রামনবমীতে বিভিন্ন রাজনৈতিক দল যারা এক হয়ে রামনবমী পালন করছে, বিগত কয়েক বছর আগে পর্যন্ত আপনারা দেখবেন যারা রাম মন্দির উদ্বোধনে বিরোধিতা করেছে, যারা রামের বিরোধিতা করেছে, আজকে সমস্ত হিন্দু সমাজ আমরা এক হয়ে মাঠে নামছি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা রামের বিরোধিতা করত তারা পর্যন্ত রামের শরণাপন্ন হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এটাই চেয়েছিলাম, যারা রামের বিরোধিতা করবে তারাও একটা সময় এসে যেন রামের শরণাপন্ন হয়। আজকে আপনারা বলতে পারেন গীতা পাঠের এই মঞ্চে যেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে বেশি আলোচনা হবে, সেখানে কেন রামকে নিয়ে আলোচনা হচ্ছে? এটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু দেখুন, রাম, কৃষ্ণ, চৈতন্যদেব কেউ তো আলাদা নয়, সবাই তো একই। আর বিশেষ করে জয় শ্রীরাম এই একটি ধ্বনির মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে শুধু না সারা পৃথিবীতে একটি ধর্মীয় গণ আন্দোলন তৈরি করতে সমর্থ হয়েছি। এবং জিহাদিদের সামনে আপনি যদি জয় শ্রীকৃষ্ণ 100 বার বলেন, ওদের বুকে কিন্তু কাঁপছে না, কিন্তু একবার জয় শ্রীরাম বললে ওদের বুকটা কেঁপে উঠছে। কেন জানেন? কারণ অযোধ্যায় যে বাবুই ঢাঁচা ছিল, সেই ঢাঁচাটা ভেঙে যেখানে শ্রীরামচন্দ্রের জন্মভূমি ছিল, সেই মন্দির যেখানে প্রতিষ্ঠা করার সংকল্প আমাদের ছিল, সেই ঢাঁচা ভেঙে আমরা আমাদের যে পরিকল্পনা মাফিক যে গণ আন্দোলন সংগঠিত করা বিগত 50 বছর ধরে, বিগত 500 বছর ধরে বিভিন্ন বলিদান যে হয়েছে, যে আন্দোলন সংগঠিত হয়েছে, তার মাধ্যমে আমরা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই এই যে জয় শ্রীরাম এই শব্দটা যখন আমরা যতবার উচ্চারণ করি, তত আমাদের বিরোধীদের জিহাদিরা তাদের বুকে যেন ত্রিশূল মারে এই জয় শ্রীরাম শব্দটা। সুতরাং আজকে দেখুন, আমরা হিন্দুরা আজকে অনেকে ভাবছেন যে মুর্শিদাবাদে হচ্ছে, ওপরে বাংলাদেশে হচ্ছে, আমার বিহারে হচ্ছে না, আমার গুনায় তো হচ্ছে না, আমার অশোকনগরে তো হচ্ছে না, বা অনেকে ভাবছেন বিহার অন্য গ্রামে হচ্ছে, আমার পাড়ায় বা আমার গ্রামে তো হচ্ছে না। হিন্দুদের এই মানসিকতার জন্য আমরা কিন্তু একটা সময় পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, শুধুমাত্র আমরা একতাবদ্ধ ছিলাম না, এবং আমাদের অপরাধ ছিল আমরা হিন্দু পরিবার জন্মগ্রহণ করেছিলাম। আজকের এই পশ্চিমবঙ্গের যে অবস্থা, এবং এই পশ্চিমবঙ্গের যে জিহাদি সরকার বা জিহাদি প্রশাসন চলছে, সেখানে সনাতনীদের খতম করার ষড়যন্ত্র চলছে। আজকে দেখুন, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কোনো যুদ্ধ একটা লাঠি খাওয়া হয়, খেতে হয়, মানে এই কথা বিভিন্ন জায়গায় বলছেন। আজকে সমস্ত সনাতনীদের এক হওয়ার সময়, এবং আগামীতে যদি পশ্চিমবঙ্গে একটু হিন্দুত্ববাদী বা সনাতনী সরকার যদি প্রতিষ্ঠা করতে না পারেন, অবিলম্বে আপনাদেরকেও এই পশ্চিমবঙ্গ ছেড়ে হয়তো অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে গিয়ে বসবাস করতে হবে, যেটা এখন আজকে গত রাত্রের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম থেকে সনাতনী হিন্দুরা গ্রামকে গ্রাম পালিয়ে নদী পেরিয়ে অন্য কোনো গ্রামে, অন্য কোনো শহরে গিয়ে আশ্রয় নিচ্ছে। বেশি দূরে যেতে হবে না, আপনার পাশেই বসিরহাটে চলে যান, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে চলে যান, ক্যানিংয়ে চলে যান, জয়নগর চলে যান, সেখান থেকে হিন্দুরা কিন্তু একে একে
পালিয়ে বা ছেলেমেয়েকে কলকাতায় পাঠিয়ে চাকরি বাকরি করিয়ে বিভিন্ন ভাবে তারা আস্তে আস্তে কলকাতাগামী হচ্ছে, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এরিয়া আছে। আচ্ছা আপনারাই বলুন তো, হিন্দুরা পালাতে পালাতে আর কতদিন পালাবে? পালিয়ে শেষ পর্যন্ত যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নেই। আজকে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন, আগামীতে পশ্চিমবঙ্গ ছেড়ে হয়তো অন্য কোনো রাজ্যে যেতে হবে। বন্ধু, সময় এসেছে রুখে দাঁড়ানো, সমস্ত হিন্দুদের একজোট হতে হবে যে কোনো মূল্যে। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে স্লোগান, এই স্লোগান আমাদের বাস্তবায়ন করতে হবে। পথে ঘাটে যদি যে কোনো হিন্দু বা সনাতনী যদি বিপদে পড়ে, তার পাশে থাকতে হবে। এবং আমরা হিন্দুরা যে বিভিন্ন তিলক কাটা, তুলসী মালা গলা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু আমাদের সিম্বল, প্রতীক, এগুলো আমরা ব্যবহার করবো এবং আমরা সামাজিকভাবে জিহাদিদেরকে বয়কট করবো। বাড়ির বিভিন্ন মিস্ত্রি থেকে শুরু করে, বিভিন্ন হোটেল থেকে শুরু করে, বিভিন্ন বিরিয়ানির দোকান থেকে শুরু করে, বিভিন্ন মাংসের দোকান থেকে শুরু করে সবকিছু আমরা ওদেরকে বয়কট করবো। এই সংকল্প আমাদেরকে করতে হবে। আজকে দেখুন, আজকে রবিবার তো বিভিন্ন হিন্দু বাড়িতে আমি একদম আপনাদেরকে হলফ করে বলতে পারি, বিভিন্ন হিন্দু বাড়িতে যে মাংস রান্না হয়েছে, সেই মাংসের বেশিরভাগ সব কিন্তু আপনারা ওই কোন মুসলিমের দোকান থেকে নিয়ে এসছেন। আপনারা স্বীকার করেন আর নাই করেন, কিন্তু আপনি কোন মুসলমানকে, একটা সিঙ্গেল মুসলমানকে আপনি দেখাতে পারবেন কোন হিন্দু দোকান থেকে মাংস কিনবে না? আপনারা দেখাতে পারলে আমি আপনাদেরকে পুরস্কৃত করবো। তার কারণ হচ্ছে ওদের পরিকল্পনা মাফিক যে হালাল মাংস, সেই হালাল মাংস হিন্দুদেরকে খাওয়ানো, হালাল মাংসের বিরিয়ানি হিন্দুদেরকে খাওয়ানো, সেই বিরিয়ানিতে থুতু যায়, থুতু না দিলে নাকি নাপাক থাকে, এরকম বিভিন্ন কিছু। এমনকি দেখুন, হিন্দুরা আমরা একে একে কোথায় যে দাঁড়াচ্ছি, প্রত্যেকটা হিন্দু পরিবার আপনারা গিয়ে দেখুন, একটা বা টেনে টেনে দুটো করে সন্তান। উল্টো দিকে আপনাদের কোনো বন্ধু বান্ধবী যারা হয়তো মুসলিম রয়েছে, তাদের পরিবারে গিয়ে দেখুন, হয়তো 4টে বিয়ে করেছে, 10টা বাচ্চা রয়েছে। তার মানে ওরা বিনা যুদ্ধে ভারত দখলের পরিকল্পনা করছে। অথচ আমাদের হিন্দু মহিলারা, বিশেষ করে মায়েদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা নিয়ে ভাববেন অবশ্যই। এই যে একটা সন্তান নেব, পড়াশোনা শিখবে, সরকারি চাকরি করবে, চাকরি না পেলে ওই ধর্মতলায় বসে আন্দোলন করবে, আর উল্টো দিকে 8টা-10টা বাচ্চা নিয়ে বিভিন্ন দেখুন আপনারা কোন মেকানিক থেকে শুরু করে লেবার, মিস্ত্রি, সবকিছু, ব্যবসা বাণিজ্য সবকিছু এখন ওদের দখলে। অথচ আমরা হিন্দুরা বাবা মারা কি বলছি, শুধু একটা ছেলে নেবো, একটা মেয়ে নেবো, সরকারি চাকরি করবে, চাকরি না পেলে ওই ধর্মতলায় অনশন করবে, ধর্ণা দেবে আর আন্দোলন করবে। আর উল্টো দিকে দেখুন, সরকার বা ভোট, এটা কিন্তু জনসংখ্যায় নির্মিত হয়। ওরা কিন্তু আগামী 5 বছর বা 10 বছর না, আগামী 40 বছরে টার্গেট করেছে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ দখল করবে। তার জন্য এখনই সজাগ হতে হবে প্রত্যেকটা সনাতনী বা হিন্দু যারা আমরা রয়েছে তাদেরকে। তার জন্য শুধুমাত্র গীতা পাঠ কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, গীতা পাঠের মধ্যে আমাদের এই একটাই বার্তা দেওয়া, সমস্ত হিন্দু তথা সনাতনীদের এক হতে হবে এবং আগামীতে যাতে আমরা এই হিন্দু হিন্দু ভাই ভাই কার্যক্রম এর মাধ্যমে এই কার্যকর করতে পারি এবং হিন্দুর বিপদে আমরা সমস্ত যেন সবাই এক হয়ে চলতে পারি এবং নিজের ধর্ম রক্ষার্থে যেন আমরা এই অসুবিধাকে বিনাশ করতে পারি। প্রয়োজনে আত্মরক্ষার্থে যদি হাতে অস্ত্র হাতে তুলে নিতে হয়, তার জন্য প্রস্তুত থাকতে হবে। যাই হোক, এখানে অনেক নামি গুণী মহারাজ, সাধু সন্ত মহারাজরা রয়েছে, তাদের কথা আমরা শুনবো। তারা আধ্যাত্মিক জগতের মানুষ, আমি নতুন আধ্যাত্মিক জগতের মানুষ নই, কিন্তু বিভিন্ন সময় সনাতনী আন্দোলনের সাথে যুক্ত। আগামীতে বিভিন্ন সময় আপনাদের সাথে সনাতনী আন্দোলনে আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের ময়দানে। ভালো থাকুন। সনাতনী আন্দোলন জিন্দাবাদ, সনাতনী হিন্দুরা ভাই ভাই হোক। তাই আপনারা আরেকবার বলুন, হিন্দু 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 হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রী গীতা, জয় শ্রীমদ ভগবদ গীতা। ভালো থাকুন সকলে, নমস্কার। দিয়ে মনে করে নেবেন। আচ্ছা, মঞ্চে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি সুন্দর শাস্ত্রী মহারাজকে। সুন্দর শাস্ত্রী মহারাজ, আমি আমাদের উৎসব কমিটির সভাপতি মাননীয় বিমল মন্ডল মহাশয়
এবং সাংগঠনিক সভাপতি মাননীয় ডক্টর প্রদীপ কুমার রায়, আপনি একটু মঞ্চে চলে আসবেন। মরণ করে নেওয়া হচ্ছে সুন্দর শাস্ত্রী মহারাজকে, মরণ করে নিয়েছেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় সুন্দর শাস্ত্রী মহারাজ। সুন্দর শাস্ত্রী মহারাজকে আমাদের সঙ্গে শাস্ত্রের পড়িয়ে ফুলের স্তবক তুলে দিচ্ছেন। ফুলের স্তবক তুলে দিচ্ছেন নির্মলা এবং সঙ্গে থাকবেন সভাপতি, সাংগঠনিক সভাপতি আমাদের মাধবদা এবং মাসিমা। মাসিমা হাত দিয়ে একটু ধরে দিতে চেয়েছে। আমাদের মাসিমা আমাদের গুরুকুলকে নিয়ে এত ভাবেন, ওনার যত ছেলে আছে প্রত্যেক ছেলে ওনাকে নিয়ে টানাটানি করে মা তুমি আমার কাছে থাকবে, কিন্তু আমাদের এই গুরুকুলের জন্য সব থেকে বেশি থাকে বিরাটে গীতা পাঠের জন্য উনি না থাকতে পারলে রবিবারে ভালো লাগে না ট্রেনিং সেন্টারে। ওনার অনেক জায়গায় অনেক ছেলেরা থাকে, শুধু মাকে নিয়ে টানাটানি করে মা তুমি আমার কাছে আসো, মা তুমি আমার কাছে আসো। কিন্তু তার যে সুযোগ্য সন্তান পঙ্কজ মিশ্র মাধবদা শুধু রবিবার হলেই বলে আমি যেখানেই থাকি না কেন আমাকে শুধু ওই বাড়িতে নিয়ে চলো। তাই আমি আমার এই মাসিমাকে আমাদের সম্মানীয় অতিথি সুন্দর শাস্ত্রী মহারাজকে ফুলের স্তবক তুলে সভাপতি মঞ্চে চলে আসবেন, সামনে চলে আসবেন। শাস্ত্রী মহারাজ শ্রদ্ধা জ্ঞাপন। হে ন্যায়পরায়ণ মহাত্মা, ভারত মাতার কৃষ্টি সন্তান হিসাবে আপনার আগমনে শ্রীমদ ভগবদ গীতা সংঘ ট্রাস্ট আজ ধন্য ও কৃতার্থ। গ্রহণ করুন শ্রীমদ ভগবদ গীতা সংঘ ট্রাস্ট পরিবার ও ভক্তবৃন্দের প্রাণ ভরা অভিনন্দন ও ফুলাভিষিক্ত শুভেচ্ছা। হে সত্যাগ্রহী প্রাণ, আপনার অসীভার বিদ্যা বুদ্ধি ও জ্ঞানদীপ্ত বাক্যবান আজ সমাজের ও রাষ্ট্রের অপশক্তিদের স্তব্ধ করে দিয়েছে। আপনার অনর অটল ও অবিচল প্রত্যয়ে শ্রীমদ ভগবদ গীতা সংঘ ট্রাস্টের ভদ্রমণ্ডলী আজ ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে যে আপনি যুগে যুগে এই দেবভূমিতে আপনার মতো আপনার মতো শক্তিকে জন্ম দিয়ে পৃথিবীতে তার স্থান চির উন্নত করে রেখেছেন। সেগুলি ভারত মাতৃকার আশীর্বাদ নিয়ে আপনি যে পথ অবলম্বন করে সম্মুখ সমরের দুর্বার গতিতে ছুটে চলেছেন তা যেন সমগ্র মানব কল্যাণের দিশা হয়। পরম করুণাময় নিকট এই প্রার্থনাও আপনার দীর্ঘায়ু সুস্থ শরীর আমরা কামনা করি। শ্রীমদ ভগবদ গীতা সংঘ ট্রাস্টের সকল সদস্য এবং ভক্তমণ্ডলীর পক্ষ থেকে এই নিবেদন। আমরা গীতা পাঠ প্রবেশ একটু চেয়ারে আপনারা কোথায় চেয়ার সামনে নিচে আপনারা এখানে থাকবেন। আপনারা এখানে থাকবেন, ওনাকে বরং বন্ধ করে দিচ্ছেন।
আমাদের সংগঠনের সভাপতি প্রদীপ প্রদীপ আমাদের সংগঠনের সম্পাদক সহ সম্পাদক